সংবাদে দেখতে পেলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদিকে, যেই ফয়সাল শুটার বিশেষ করে গুলি করে উসমান হাদি ভাইকে হত্যা করার চেষ্টা যে করেছে, উসমান হাদিকে যে গুলি করেছে, শুটার ফয়সালের বাবা এবং মাকে পুলিশ গ্রেফতার করেছে। এই জিনিসটা দেখে অনেকে চিন্তা করছে, অনেকে বলছে যে সন্তান অপরাধ করেছে, বাবা মা কি অপরাধ করেছে নাকি? বাবা মাকে কেন অ্যারেস্ট করা হলো, বাবা এবং মাকে কেন ধরা হলো? বিশেষ করে আমি বলতে চাই, অবশ্যই বাবা এবং মা অপরাধ করেছে। কারণ হলো সন্তান কোথায় যায়, সন্তানকে কেমন শিক্ষিত তুমি করলা যে সন্তান তোমার মতো আরেক মায়ের বুক খালি করার জন্য একজন বিশেষ করে ইমানওয়ালা মমিন বান্দাকে গুলি করে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। কেমন সন্তান জন্ম দিলা, কেমন সন্তান বানালা, কেমন সন্তান মানুষ করলা। বিশেষ করে এই জন্য আমি বলি, অবশ্যই কান টানলে, মানুষ কথাই বলে কান টানলে মাথা আসে। তাদেরকে খুঁজে পাচ্ছে না, তারা বাংলাতে নাই, ঢাকাতে নাই, চট্টগ্রামে নাই, তারা ইন্ডিয়ায়, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে তারা কোথায় গেল? এই জন্য বিশেষ করে তার স্ত্রী সহ তার বান্ধবী যার সাথে নোংরামি খারাপ কাজ করেছে, তার বাবা মা যা সন্তানকে লালন পালন সুন্দরভাবে ইসলামী শিক্ষা দেয় নাই, এই জন্য বাবা মাকে সহ গ্রেপ্তার করেছে। তাদেরকে রিমান্ড দেওয়ার জন্য আমি আবেদন করি। আর যারা এর বিরোধিতা করে, আমি বলি কেন সন্তানকে ঠিকমতো মানুষ করে নাই? রব্বুল আলামিন কুরআন কারীমে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের পরে দায়িত্ব হলো কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহাল বর্গ, তোমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ সেই জাহান্নাম কঠিন, সেই জাহান্নামের আযাব কঠিন। রব্বুল আলামিন এর জন্য সিগন্যাল দিচ্ছেন বারে বার। এজন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ করে ছেলে এবং মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, সিরাতাল মুস্তাকিমের পথে চালাতে হবে। সিরাতাল মুস্তাকিমের শিক্ষা তাদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেয়া লাগবে। রব্বুল আলামিন এর জন্য বারে বারে মেসেজ করলেন, তুমি তোমার সন্তানকে বিশেষ করে ইলম শিক্ষা দাও, মানুষের মতো মানুষ করো, মুমিন বান্দা বানাও, যেন তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়িয়ে বলতে পারে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বললেন সুন্দরভাবে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে, এই কালাম পড়ে সুন্দরভাবে সে যেন দোয়া করতে পারে। তো আমরা সন্তান বানাই এমন যে সন্তান আরেকজন মায়ের বুক খালি করতে দ্বিধা করে না। একজন লিডারের কথা শুনে কিছু টাকা পরিশ্রম পাওয়ার আশা করে আরেকজন মায়ের বাবার বুক খালি করে দেয়, সন্তানগুলোকে এতিম করে দেয়, মাকে স্ত্রীকে বিধবা করে দেয়। একবারের জন্য তাদের বিবেকে কি সাড়া দেয় না? এজন্য আমি বলতে চাই, বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, বিশেষ করে উসমান হাদি ভাই, তার ফ্যামিলির আহারে আমি দেখতে পেলাম সংবাদের ভিতরে তার ফ্যামিলির সবাই আলেম, তার বাপ এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। ছেলেটা কত কষ্ট করছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আরে ছেলেটার কথা শুনলে কান্না এসে যায়। ছেলেটার ঈমান কেমন একবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন করেন তো।
ছেলেটা আঘাত করার কয়েকদিন আগে ছেলেটা টক শোতে বললেন, মানুষের মৃত্যুর ফয়সালা তো জমিনে হয় না, এই মানুষের মৃত্যুর ফয়সালা হয় আসমানে। মানুষের মৃত্যুর ফয়সালা হয়ে যায় আসমানে। এজন্য মৃত্যুকে পরোয়া করে না, মৃত্যুকে ভয় পাই না। ছেলেটা শুধুমাত্র বললেন, আরে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার কোনো কষ্ট নয়, শুধু কষ্ট হলো আপনারা আমার ছোট্ট পালকটাকে, ছোট্ট ছেলেটাকে একটু দেখে রাখবেন। আর সেই ছেলেটা বিশেষ করে ইসলামের জন্য যার নিবেদিত প্রাণ, ইসলামের জন্য যার মন এত সুন্দর, সেই উসমান হাদিকে শুটার ফয়সাল গুলি করে হত্যা করলো কখন চিন্তা করে। আর যখন ছেলেটা জুম্মার নামাজ শেষ করে আল্লাহর সান্নিধ্য পেয়ে, বিশেষ করে নামাজ শেষ করে বাড়িতে যে সবার সাথে বসবে, খাওয়া দাওয়া করবে, এমন সময় বিশেষ করে উসমান হাদিকে এই শুটার ফয়সাল তার সঙ্গ পঙ্গ নিয়ে হত্যা করার জন্য গুলি করলো। জুম্মার নামাজ শেষ করে ছেলেটা বের হলো মসজিদ থেকে, আল্লাহর সাথে যেন সাক্ষাৎ করে বের হলো। এমন সময় এই ছেলেটাকে উসমান হাদিকে গুলি করে হত্যা করার জন্য চেষ্টা করেছে। আমরা দোয়া করি, যদিও বিশেষ করে ডক্টর যারা আছে তারা বলেছে তার বাঁচার সম্ভাবনা কম, কিন্তু তার বাঁচার সম্ভাবনা যদি কমও হয়, তার দোয়ার সম্ভাবনা কিন্তু কম নয়। বাংলাদেশের সমস্ত আলেমরা তার জন্য দোয়া করছে, বাংলাদেশের সমস্ত যুবকরা তার জন্য কান্না করছে, বাংলাদেশের অনেক মারা তার জন্য চোখের পানি ফেলেছে। রব্বুল আলামিনের কাছে দোয়া করি উসমান হাদিকে আল্লাহ সুস্থতা দান করে দিক, উসমান হাদিকে আল্লাহ সুস্থ করে দিক, তার মায়ের বুক যেন আল্লাহ খালি না করে দেয়, তার মায়ের বুকে যেন সন্তানটাকে ফিরিয়ে দেয়, তার মায়ের বুকের যেন সন্তানটাকে ফিরিয়ে দেয়, বাবার কান্না যেন বন্ধ হয়ে যায়, স্ত্রী যেন বিধবা না হয়। এই আলোচনা থেকে, মাহফিল থেকে আমি বিশেষ করে আপনাদেরকে আবেদন জানাই, উসমান হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাকে শেফায়ে কামেলা, শেফায়ে আজলা দান করে আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিক। জোরে বলুন আমিন।